গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় রাজধানীর জজ আদালতে হাজির হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বিস্তারিত জানতে আবারও একটু যুক্ত হবার চেষ্টা করব স্বপন আহমেদের সাথে। স্বপন, কি অবস্থা? তিনি কি আদালতে এসে পৌঁছেছেন? কটা নাগাদ পৌঁছেছেন এবং সবশেষ খবরাখবর জানাবেন একটু বিস্তারিত। স্বপন, আপনি যেমনটি বললেন যে দুর্নীতি মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের যে বিচারিক কাজ, সেটি কিন্তু বিচারিক কাজ শুরুর আদেশ দিয়েছে, ইতিমধ্যেই আদেশ দিয়েছে জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ সৈয়দ আরাফাত। তিনি একটু আগেই এই আদেশটি দিয়েছেন। তো বিচারিক কাজ আসলে কবে থেকে শুরু হবে এটির তারিখ কিন্তু এখনো আমরা জানতে পারিনি। জানতে পারলে আরেকটু পরে আমি বলতে পারবো। তো সব বলতে হয় যে কারণে আসলে বিচারিক কাজটি শুরু হবে সেটি হচ্ছে, এর আগে দুর্নীতি মামলায় গত বছরের 30 মে গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকার অর্থ আত্মসাতের মামলায় দুদকের পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তিনি এই মামলাটি করেন। এই মামলার প্রেক্ষিতেই কিন্তু এই আদেশটি আজকে দিলেন। এর আগে গত 2 জুন এই বিচারিক কাজ গঠনের বিচারিক কাজের শুনানি শেষ হয় এবং শুনানি শেষে আজকে বিচারক সৈয়দ আরাফাত হোসেন তিনি এই আদেশ দিলেন যে বিচার কাজ শুরু করার। তবে ঠিক কবে থেকে সাক্ষ্য গ্রহণের তারিখ শুরু হবে, কবে থেকে বিচারিক কাজ শুরু হবে, এটি আসলে এখনো আমরা তারিখ আসলে জানতে পারিনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঠিক